হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। অনেক ক্ষেত্রেই আমরা উপদেশ দেওয়ার ভঙ্গিতে কিছু প্রশ্নবোধক বাক্য বলে থাকি, কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, তুমি তো ভালো খেলোয়াড়, তো খেলো না কেন? তোমার মোবাইলটা তো ভেঙে গেছে, একটা কেনো না কেন? তুমি তো অসুস্থ, এখানে আসো কেন? এই যে খেলো না কেন, এখানে আসো না কেন, একটা কেনো না কেন, এগুলো আসলে একটা উপদেশ। আর এই উপদেশগুলোই প্রশ্নবোধক বাক্যের ভঙ্গিতে আমরা কিন্তু প্রকাশ করি। তো এই উপদেশগুলো যখন আমরা হোয়াই দিয়ে প্রকাশ করি, তো এক্ষেত্রে কিন্তু পুরো সেন্টেন্সটা লেখার আমাদের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে হোয়াই এর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিই, বা হোয়াই নট এর পরেই আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিই। তো আজকের আলোচনা এটাই থাকছে, হোয়াই এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হোয়াই নট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। চলো মূল আলোচনায় আসি। ইউজ অফ হোয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড হোয়াই নট এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই সেন্টেন্স গুলো যখন তৈরি করা হয়, মনে রাখবে এগুলো কিন্তু উপদেশ অর্থাৎ অ্যাডভাইস। এটাকে আমি লিখেও দিয়েছি, দেখো। উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা হোয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হোয়াই নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করি। এবার আমরা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলিকে ক্লিয়ার করব। দেখো, তুমি একজন ভালো খেলোয়াড়। এটা প্রথমে একটা ফ্যাক্টকে এস্টাবলিশ করছো। তুমি একজন ভালো খেলোয়াড়, ইউ আর এ গুড প্লেয়ার। তোমার বাক্যটা শেষ, তোমার ফ্যাক্টটা এস্টাবলিশ করা হয়ে গেল। এবার তুমি বলছো তোমার উপদেশ দেওয়ার ভঙ্গিতে তুমি যে প্রশ্নটা করছো, খেলো না কেন? তুমি তো একটা ভালো খেলোয়াড়, খেলো না কেন? হোয়াই নট প্লে? এখানে আসলে এই বাক্যটা হোয়াই ডোন্ট ইউ প্লে এটারই সংক্ষিপ্ত রূপ। হোয়াই ডোন্ট ইউ প্লে এটারই সংক্ষিপ্ত রূপ এমন করা রয়েছে যে হোয়াই নট প্লে। তো এটার ব্যবহার কিন্তু আমরা প্রচুর পেয়ে থাকি। হোয়াই নট প্লে? ইউ আর এ গুড প্লেয়ার, হোয়াই নট প্লে? তুমি তো একজন ভালো খেলোয়াড়, তো খেলো না কেন? তারপর এক্সাম্পলটা দেখো, তোমার একটা ভালো মোবাইল দরকার। হয়তো তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো তোমার একটা ভালো মোবাইল দরকার। এটা হচ্ছে আমাদের বক্তব্যকে প্রথমে এস্টাবলিশ করা হলো। তোমার একটা ভালো মোবাইল দরকার, এরপর আমার উপদেশটা আসছে একটা কেন না কেন। ইউ নিড এ গুড মোবাইল, ইউ নিড এ গুড মোবাইল, হোয়াই নট বাই ওয়ান? হোয়াই নট বাই ওয়ান, একটা কেন না কেন। পুরো সেন্টেন্সটা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ বাই ওয়ান মোবাইল, হোয়াই ডোন্ট ইউ বাই ওয়ান মোবাইল, বা হোয়াই ডোন্ট ইউ বাই এ নিউ মোবাইল। সেটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াই নট বাই ওয়ান, একটা কেন না কেন। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আমি জানি তুমি অসুস্থ। তোমার মূল বক্তব্যটা এখানে দাঁড় করিয়ে দেওয়া হলো যে আমি জানি তুমি অসুস্থ। আই নো ইউ আর ইল, আই নো ইউ আর ইল। এখানে আসো কেন? এবার কিন্তু আর হোয়াই নট নেই, হোয়াই এর সাথে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিচ্ছি। এখানে আসো কেন অর্থাৎ তুমি অসুস্থ, তো এখানে আসো কেন? হোয়াই কাম হিয়ার, হোয়াই কাম হিয়ার, হোয়াই এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল বক্তব্যটা হচ্ছে হোয়াই ডু ইউ কাম হিয়ার? তুমি তো অসুস্থ, তো এখানে আসো কেন? ইউ আর ইল, হোয়াই ডু ইউ কাম হিয়ার? তো হোয়াই ডু ইউ কাম হিয়ার না বলে আমরা বলবো হোয়াই কাম হিয়ার। তারপরে সেন্টেন্সটা দেখো, শি মে হেল্প ইউ। সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে, শি মে হেল্প ইউ। হোয়াই নট আস্ক হার? তাকে বলো না কেন? সে তোমাকে সাহায্য করতে পারে, তাকে বলো না কেন? শি মে হেল্প ইউ, হোয়াই নট আস্ক হার? তো এটা পুরো সেন্টেন্সটা যদি বলি, হোয়াই ডোন্ট ইউ আস্ক হার, হোয়াই ডোন্ট ইউ আস্ক হার। এটা তোমার প্রশ্নবোধক, এটা তোমার ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, কিন্তু একটা অ্যাডভাইস। আমার অ্যাডভাইস হচ্ছে তোমার ওকে বলা উচিত, ইউ শুড আস্ক হার। ইউর মাদার ইজ ইল, তোমার মা অসুস্থ। হোয়াই নট লুক আফটার হার? তার দেখাশোনা করো না কেন? তোমার মা অসুস্থ, হোয়াই নট লুক আফটার হার? তার দেখাশোনা করো না কেন? হোয়াই নট লুক আফটার হার। পুরো সেন্টেন্সটা বললে হবে হোয়াই ডোন্ট ইউ লুক আফটার হার, হোয়াই ডোন্ট ইউ লুক আফটার হার। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, ইউ কান্ট স্পিক ওয়েল। তুমি ভালো কথা বলতে পারো না, হয়তো ইংরেজিতে কথা বলতে পারো না তুমি ভালো। ইউ কান্ট স্পিক ওয়েল, হোয়াই নট লার্ন? শেখো না কেন? শেখো না কেন? হোয়াই ডোন্ট ইউ লার্ন? পুরো সেন্টেন্সটা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ লার্ন, হোয়াই ডোন্ট ইউ লার্ন। তো খুবই ছোট একটা লেসন। তো এক্ষেত্রে আমরা হোয়াই নট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হোয়াই এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, যদিও এটা একটা বড় বাক্যেরই সংক্ষিপ্ত রূপ। আর এই ফর্মে, এই প্যাটার্নে আমরা কিন্তু, এই প্রশ্নবোধক প্যাটার্নে আমরা কিন্তু উপদেশ মূলত দিয়ে থাকি। এখানে হোয়াই দিয়ে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আমরা শুড দিয়ে বলা উচিত। হোয়াই নট লার্ন? ইউ শুড লার্ন, ইউ শুড লার্ন হাউ টু স্পিক।
Why not look after her? You should look after her. Why not ask her? You should ask her. Why come here? You should not come here. Why not buy one? You should buy one new mobile. Why not play? You should play. এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, কিন্তু আমরা সংক্ষেপে এভাবে বলছি why not ask her, why not look after her, why not learn ইত্যাদি। তো বোর্ডটাকে ভালো করে স্টাডি করো, এটা খুবই ছোট একটা লেসন, তোমাদের কিন্তু এটা মনে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।